বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ডেভেলপমেন্টাল সোর্সেস অফ জেনিটাল সিস্টেম। তো শুরু করি। What do you mean by genital system? Genital system is the system which is concerned with reproduction. Now, what are the component parts of the genital system? Number one, a pair of gonads. In case of male, gonad ki testis, and in case of female, ovaries. Number two, duct system of the gonads that carries the germ cell. Now, in case of male, duct system ki mesonephric duct or Wolffian duct, and in case of female, paramesonephric duct or Mullerian duct. And number three, external genital organs. Abaro bolchi, what are the component parts of the genital system? Number one, a pair of gonads. Number two, duct system of the gonads that carries the germ cells, and number three, external genital organs. দেখো এখন যে বললাম ডাক্ট সিস্টেম, ইন কেস অফ মেল মেসোনেফ্রিক ডাক্ট অর উলফিয়ান ডাক্ট, অ্যান্ড ইন কেস অফ ফিমেল প্যারামেসোনেফ্রিক ডাক্ট অর মুলারিয়ান ডাক্ট। বাট ইনিশিয়ালি ডিউরিং ডেভেলপমেন্ট বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকেরই কিন্তু এ পেয়ার অফ মেসোনেফ্রিক ডাক্টস অ্যান্ড এ পেয়ার অফ প্যারামেসোনেফ্রিক ডাক্টস ডেভেলপ করে। বাট ফাইনালি ডেফিনিটিভ ডাক্ট সিস্টেম হিসাবে ইন কেস অফ মেল মেসোনেফ্রিক ডাক্ট অর উলফিয়ান ডাক্ট পারসিস্ট করে, অ্যান্ড ইন কেস অফ ফিমেল প্যারামেসোনেফ্রিক ডাক্ট অর মুলারিয়ান ডাক্ট পারসিস্ট করে। তাহলে আবারও বলছি, ইন কেস অফ মেল ডাক্ট সিস্টেম কি মেসোনেফ্রিক ডাক্ট অর উলফিয়ান ডাক্ট, অ্যান্ড ইন কেস অফ ফিমেল প্যারামেসোনেফ্রিক ডাক্ট অর মুলারিয়ান ডাক্ট। আর গোনাড তো আবারও বলছি, ইন কেস অফ মেল গোনাড কি testis, and in case of female, ovaries. Now, what are the sources of development of genital system? Number one, intermediate mesoderm. Number two, coelomic epithelium covering the intermediate mesoderm. And number three, part of cloaca. দেখো ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে প্রথমে একটা লঙ্গিচুডিনাল রিজ ডেভেলপ করে, যেটাকে আমরা বলি ইউরোজেনিটাল রিস। দেখো ইউরিনারি সিস্টেম অ্যান্ড জেনিটাল সিস্টেম এরা কিন্তু এমব্রায়োলজিক্যালি দে আর ইন্টিমেটলি ইন্টারওভেন। এই যে ইউরোজেনিটাল রিস একটা লঙ্গিচুডিনাল এলিভেশন ইন্টারমিডিয়েট মেসোডার্মে, সেটা আবার ডিভিজিবল হয় ইন্টু টু পার্টস। মিডিয়াল পোর্শন ইজ টার্মড অ্যাজ জেনিটাল রিস অ্যান্ড ল্যাটারাল পোর্শন ইজ টার্মড অ্যাজ নেফ্রোজেনিক কর্ড। তো মিডিয়াল পোর্শন দ্যাট ইজ টার্মড অ্যাজ জেনিটাল রিস, এই জেনিটাল রিস থেকেই কিন্তু তৈরি হয় আমাদের জেনিটাল সিস্টেম। আবারও বলছি, সোর্সেস অফ ডেভেলপমেন্ট অফ জেনিটাল সিস্টেম। নাম্বার ওয়ান, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এটা থেকে প্রথমে তৈরি হবে ইউরোজেনিটাল রিস। সেই ইউরোজেনিটাল রিস divisible into two parts or two portions. Medial portion is termed as genital ris and lateral portion is termed as nephrogenic cord. Number two কি বললাম, coelomic epithelium covering the intermediate mesoderm, and number three, part of the cloaca. তো এখানে একটা কোশ্চেন করা হয়, what is cloaca? It is the part of the hind gut caudal to the attachment of the allantois. So this is all about the sources of development of genital system. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, ওইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।